সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের কাছে চলে গেল। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ঈমানটা দেখব। আল্লাহ নবী বলেন হবে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ঈমানটা দেখব। হবে না আল্লাহ, আমি দেখব নবী, আমি দেখব। আল্লাহ নবী বলেন হবে না। আলী নবী পাক দেখাবেন না ঈমানটা, আলী শুনবেন না। আল্লাহ নবী ডেকে বলেন আলী ঠিক আছে, গভীর জঙ্গলে চলে যাও। জঙ্গলে গিয়ে একটা লাঠি এনে রাসূলুল্লাহ আমার কাছে দাও। ঈমান দেখতে চেয়েছে কে? শেরে খোদা হযরত আলী ঈমানটা দেখতে চাইলেন। ভালো গভীর মন দিয়ে শুনেন। আল্লাহ নবী মসজিদে নববী শরীফে নবী পাক আমার বসে আছে। আমার নবী পাকের কাছে গিয়ে শেরে খোদা হযরত আলী কে হাজির হয়ে গেল। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঈমানটা দেখব। আল্লাহ নবী বলেন আলী ঈমানটা দেখানো যাবে না। না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমানটা দেখব। আল্লাহ নবী বললে শেরে খোদা হযরত আলী চলে যাও। আলী রে তুমি গভীর জঙ্গলেতে চলে যাও, একটা লাঠি এনে আমি রাসূলুল্লাহ আমার কাছে দাও। শেরে খোদা হযরত আলী চলে গেল, গভীর জঙ্গলে চলে গেল, একটা লাঠি এনে আমার নবী পাকের কাছে দিলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী পাক লাঠিটা নিলে। ও আলী চলে যাও, চলে যাও, এই লাঠিটা তুমি আমার কাছে দিয়েছো, আবার এই লাঠিটা আমি রাসূলুল্লাহ তোমার কাছে দিয়ে দিলাম। আল্লাহ নবী বলার পরে শেরে খোদা হযরত আলী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমানটা তাহলে দেখতে পাবো না। আল্লাহ নবী বলেন আলী তুমি চলে যাও, গভীর জঙ্গলে চলে যাও। যাওয়ার পথে তোমার সামনে যদি কিছু পড়ে যাও, তুমি জানো লাঠিটা নিয়ে আঘাত করবে না, মারবে না, তুমি গভীর জঙ্গলে ঈমানটা দেখতে পাবে। শেরে খোদা হযরত আলী চলে গেল। গভীর জঙ্গলে যেতে 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 আলীর সামনে বিরাট ধরনের একটা পাথর পড়ে গেল। পাথর যেই পড়ে গেল আলী চিন্তা করতে লাগলো কি হবে, এই পাথর যে আমার সামনে পড়েছে, ঈমানটা যে আমি আলী দেখবো, আমার সামনে পাথর পড়ে গেল, তাহলে এখন কি হবে, আমি কেমন করে ও পারে যাব, জঙ্গলে ঢুকবো। আল্লাহ নবী যে লাঠিটা আলীর হাতে দিয়েছিল, শেরে খোদা হযরত আলী ওই লাঠিটা নিয়ে ওই পাথরের উপরে যেই মেরেছে। মায়ের দোয়া নাও হে মুমিন, মায়ের দোয়া নাও। ভাই মায়ের তো আল্লাহর ওলি হয়েছিলেন কে? জি, মায়ের তো আল্লাহর ওলি হয়েছিলেন বাইজিদ মুস্তাফি রাহমাতুল্লাহ আলাইহি। বলুন সুবহানাল্লাহ। এক গ্লাস পানির বিনিময়ে মায়ের শরীরটা এক সময় অসুস্থ, তো বাইজিদ মুস্তাফি রাহমাতুল্লাহ আলাইহি ডেকে ডেকে বললেন বাবা আমার জন্য এক গ্লাস পানি দিয়ে এসো। তো বাইজিদ মুস্তাফি রাহমাতুল্লাহ আলাইহি ছোট ছোট চলে গেল, পানিটা এনে দেখলেন মা ঘুমিয়ে পড়েছে। না, মাকে ডাকা যাবে না, যদি মাকে ডাকি মায়ের ঘুমের কষ্ট হবে। সারা রাত গ্লাসটা ধরে দাঁড়িয়ে আছে, ফজরে আযান হলো, বাইজিদের মায়ের ঘুমটা ভেঙে গেল। মা জিজ্ঞাসা করছে বাবা বাইজিদ তুমি কেন আমাকে ডাকলে না? মা পানিটা এনে দেখলাম তুমি ঘুমিয়ে পড়েছো। আরে বাবা কি হয়েছে? ওই সময় বাইজিদ মুস্তাফি রাহমাতুল্লাহ আলাইহি বললেন মা যদি তোমাকে ডাকি তোমার ঘুমের কষ্ট হবে, আমি সেই জন্য গ্লাসটা ধরে সারা রাত দাঁড়িয়ে আছি। মা দোয়া করেছিলেন আল্লাহ ইজ্জত করার খাতিরে, সম্মান করার খাতিরে এই বাইজিদকে আল্লাহ আপনি ওলির খাতায় নাম নথিভুক্ত করে নিন। জোরে বলে, একটা আওয়াজ দিয়ে বলে, আবার একটু তাকবীর তো নারে তাকবীর, আওয়াজে লোক আসবে তো। এই শক্তি কে দিয়েছে গো? আল্লাহ দিয়েছে। আল্লাহকে ডাকবেন মান সম্মান লাগবে। আর জোরে দেন না নারে তাকবীর, আর ছেড়ে তাকবীর নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। একটু হালকা চান।
যে ইনশাআল্লাহ আল্লাহ চাইলে লোক এসে যাবে, আল্লাহ পাক যদি চায় আসবেন, ঠিক না? ও ভাই, তাহলে মায়ের তো আল্লাহর ওলি হলেন কে? বাইজিদ মুস্তাফি রহমাতুল্লাহ আলাইহি। তাই কবি বলছে, মায়ের দোয়া নাও হে মুমিন, মায়ের দোয়া নাও, মায়ের দোয়া নাও হে মুমিন, মায়ের দোয়া নাও, একটি গ্লাস পানির ফলে বাইজিদের কোলে তুলে হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানা, আর জোরে বলে, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানা, মায়ের দোয়া নাও হে মুমিন, মায়ের দোয়া নাও, মায়ের দোয়া নাও হে মুমিন, মায়ের দোয়া নাও, চার কারণে বাইজিদের নাম ছড়িয়েছিল বিশ্বভুবন। বলবেন নাকি? আরো জোরে বলবো সুবহানাল্লাহ। যার কারণে বাইজিদের নাম ছড়িয়েছিল বিশ্বভুবন। ছোট শিশু বাইজিদের মতো সবাই হও, ছোট শিশু বাইজিদের মতো সবাই হও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে হায়াতে রেখে এই জায়গা আসা, বসা, শোনা, বলার মতন তৌফিক ইনায়েত করেছেন। তাই মাহমুদের শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে যে নবী আসলে আমরা কি দুনিয়ার মুখটা দেখতে পেতাম? জি না, যে নবী আসলে আল্লাহ পাক গোটা জগৎ আমার আল্লাহ তৈরি করতো না। জানা আসমানে নামাজ আহমদ, জমিন আছে মুহাম্মদ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ভাই, আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের ভিতরে বললেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম। ও ভাই, আমরা কার সন্তান? জি, আদমের সন্তান। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদম সম্প্রদায় মানুষদিগকে ওয়া হামাল্লাহু ফিল বাররি ওয়াল বাহর, অতি সম্মানিত করে আল্লাহ জগতের বুকে পাঠালেন। বলুন সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরাজাত লিন-নাস, तमाम পৃথিবীতে যত মানুষ আছে ছাঁটাই করে বাছাই করে এই উম্মতি মুহাম্মাদীকে আমার আল্লাহ শ্রেষ্ঠতা দান করেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক অপর আয়াতের ভিতরে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে মরে যেতে হবে, চলে যেতে হবে। ভাই, জলসা দিয়ে কোনো লাভ নেই। বলেন আগেকার তুলনায় মাহফিল বেড়েছে না কমেছে? গ্রামে গ্রামে জলসা হয় না? আলেম বেড়েছে না কমেছে? বেড়েছে। জলসা বেড়েছে, আলেম বেড়েছে। আচ্ছা, মসজিদ কমেছে না বেড়েছে? বেড়েছে। আচ্ছা, যে আপনার কিনা যারা নামাজি বেড়েছে না কমেছে? বেড়েছে। অনেকে দেখে ফজরের সময় আমার মনে হয় 2 থেকে 3টে লোক হয়। যতটা ধারণা করলাম 3 থেকে 4 জনের বেশি মনে হয়, খুব ভবিষ্যতে কম, ঠিক না? আচ্ছা, বন্ধন বেড়েছে, বেড়েছে। লোন, দোঠেলা, কি হবে? আকাশে দেখবেন মাঝে মাঝে মেঘ হয়। ওই মেঘে না যদি পানি হয়, ওই মেঘের কোনো দাম আছে? নেই। আমাদের জীবনটা তেমনই হয়ে গিয়েছে। যতই নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, আমল না থাকলে বেকার, কিছু হবে না, বেকার। ভাই, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, আমি আয়াত রেখেছি, আহারে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে মরতে হবে, চলে যেতে হবে। আল্লাহ দুটো হাত দিয়েছে, এই দুটো হাত দিয়ে কত মানুষের বুক না আপনি 3 মুঠো মাটি দিয়েছে।
ভেবেছেন কত মানুষের বুকে আপনি 3 মুঠো করে মাটি দিয়েছে, কত মানুষের খাটিয়াটা ধরে নিয়ে আপনি আপনার কিনা ঈদগায় গিয়েছেন, ফাঁকা জায়গায় গিয়ে জানাজা নামাজটা পড়েছেন। এমন এমন এখানে আছেন আমার মাওলানা সাহেব হুজুর গন্ডা তানার আছে, কত মানুষের জানাজা নামাজও পড়িয়েছে, কত মানুষের বুকে 3 মুঠো মাটি আপনি দিয়েছেন। একবার বুকে হাত দিয়ে চিন্তা করেন, আপনি যেমন অন্যের বুকে মাটি দিয়েছেন, একদিন আমার আপনার বুকে 3 মুঠো করে মাটি দেবে না দেবে না? দেবে। এটাই আমাদের জানা যে মাটি দেবে। তাহলে কবরে যে আমি আপনি যাব, চলে যাব, ও ভাই কেউ বলতে এখানে পারবেন যে হুজুর আমি এখানে জলসা শুনছি, এটা শুনে আমি বাড়িতে চলে যাব আজকে বলতে পারবেন? হ্যাঁ, কোনো গ্যারান্টি নেই, মরণের কোনো গ্যারান্টি নেই। আল্লাহকে সাড়া দিয়ে সবাইকে চলে যেতে হবে, ঠিক না? মরতে হবে, এসেছে একদিন, যেতে হবে একদিন, জগৎ ছেড়ে সবাইকে চলে যেতে হবে। এই জায়গায় যে আমি আপনি বসেছি নিশ্চয়ই কোনো ফায়দার জন্য তো। আমি যদি কলকাতায় কাজে যাই দুটো পয়সার জন্য, যে আমি যাব সেখানে কাজ করব, দুটো টাকা হবে, আমার বিবির মুখে আমার বাচ্চার মুখে দুটো খোরাক, দুটো ভাত, ভালো ভালো আমি দিতে পারবো, আব্বা মায়ের মুখে দুটো ভালো খাবার আমি তুলে দিতে পারবো। আচ্ছা কাজ না যদি হয়, 1 মাস থাকার পরে ওখান থেকে যদি উল্টে যদি দেনা করে যদি বাড়ি আসি, মনটা খারাপ হবে না? অবশ্যই খারাপ হবে। এখানে আপনারা এতগুলো মানুষ বসেছে, যাই হোক আলহামদুলিল্লাহ। তো ভাই নিশ্চয়ই একটা আশার জন্য এসেছে, একটা আশার জন্য এসেছে। এই জায়গায় যদি খালি হাতে ফিরে যাই কেমন একটা লাগে না? তো শুনেন ছোট্ট একটা গল্প বলি, ইনশাআল্লাহ বুঝে আসবে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক সময় তুর পাহাড়ে যাচ্ছে আল্লাহর সঙ্গে কথা বলতে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যেতে যেতে লক্ষ্য করে দেখলেন 3 জন ওয়ানার চরে কান্নাকাটি করছে। তো আল্লাহর নবী মুসা বলেন, তোমরা 3 জন কারা? তারা বললেন ছেলে, ছেলের বাপ আর ছেলের মা। বললেন নবী মুসা, আমরা 3 জনের সম্পর্ক হলো এই, এটা আমার স্বামী, এটা আমার ছেলে। আরে আমরা 3 জন এই জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নাকাটি করছি। আরে কিসের জন্য কাঁদছো? না নবী মুসা, আল্লাহর দরবারে আমার দোয়া, আমাদের দোয়া কেন আল্লাহ কবুল করে না, সেই জন্য এখানে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনার চরে কান্নাকাটি করছি। ও নবী মুসা, তুমি তুর পাহাড়ে যাচ্ছো, একটু আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে গেল, আল্লাহর সঙ্গে কথা বলা শেষ, চলে আসবে। আল্লাহ পাক ডেকে বলেন, ও নবী মুসা, রাস্তার মাঝখানে কি কারোর সঙ্গে দেখা হয়েছিল? আল্লাহ আমি ভুলে গিয়েছি। 3 জন দোয়ার জন্য দাবি করেছে। আল্লাহ পাক ডেকে বললেন, নবী মুসা চলে যাও, আমি আল্লাহ একটা করে দোয়া আমি আল্লাহ কবুল করব। আমি আল্লাহ একটা করে দোয়া আমি আল্লাহ কবুল করব। এখন আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রাস্তা দিয়ে হেঁটে 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 যাচ্ছে। ডেকে জিজ্ঞাসা করলেন, ও নবী মুসা খবর কি হলো? না আমার আল্লাহ পাক বলেছে একটা করে দোয়া আমার আল্লাহ কবুল করবে। আবার ঝগড়া বাঁধিয়ে দিয়েছে। ছেলে বলছে আমি আগে দোয়া করব, ছেলের মা বলছে আমি আগে দোয়া করব, আর ছেলের বাপ বলছে আমি আগে দোয়া করব। ছেলের মা দোয়া করছে, আল্লাহ আমি আছি বাড়ির বউ, আমাকে যুবতী করে দাও, আই বুড়ো করে দাও। কি দোয়া চাইলে? আমি আছি বাড়ির বউ, আমাকে আই বুড়ো করে দাও, যুবতী করে দাও। আল্লাহ আমি আছি কালো, আমাকে পরিষ্কার করে দাও, ফর্সা করে দাও। আর যেই ছিল বাড়ির বউ হয়েছে আই বুড়ো, ছিল কালো হয়েছে পরিষ্কার, সেই দেশের বাচ্চারা নিয়ে চলে গেল। বাকি আছে ছেলে আর ছেলের বাপ। ছেলের বাপ দোয়া করছে, আল্লাহ আমার অনেক দোয়া চাওয়ার কথা ছিল, সব ছেড়ে দিলাম। আল্লাহ আমার স্ত্রী যেমন বুড়ি ছিল তার থেকে আরো বেশি বুড়ি করে দাও। কি বললেন? যা বুড়ি ছিল তার থেকে আরো বেশি বুড়ি করে দাও। আল্লাহ দোয়া কবুল করে নিল। আল্লাহ আমার বিবি, আমার স্ত্রী যা কালো ছিল তার থেকে আরো বেশি কালো করে দাও। আল্লাহ দোয়া কবুল করে নিল। ছিল বাড়ির বউ হয়ে চাই বড়, ছিল কালো হয়েছে পরিষ্কার, সেই দেশের বাচ্চারা তাড়িয়ে দিল, চলে দাও। মুহূর্তের ভিতরে গিরগিটের মতন তোমার চেহারা পরিবর্তন হলো, তোমাকে আর রাখা যাবে না, তাড়িয়ে দিল। বাকি আছে ছেলে। ছেলে দোয়া করছে, আল্লাহ আমার অনেক চার কথা ছিল, সব ছেড়ে দিলাম। আল্লাহ আমার যেমনকার মা তেমনই করে দাও। 3 জনের ফলাফল বাপ কি হলো?
যা ছিল তাই সমান। ভাই আজকের এখানে বসেছি, কিছু মানুষ যদি যে বেনামাজি সেই বেনামাজি, যে হারামখোর, যে মদখোর, যে সুদখোর, যে বাপ মায়ের ভাত দেয় না, যে আলতেলা দোতেলা, সেই সমাজ না যদি পরিবর্তন হয় তাহলে কি হবে? বেকার, কিছু নাই। আকাশে মেঘ ভাই পানি না হলে বেকার, ওই মেঘের কোনো দাম নেই। আগে ঈমানটা ঠিক করতে হবে। কি বললাম? ঈমান। ঈমান মানে কি? যে আগে ঈমানটা ঠিক করতে হবে, বিশ্বাসটা রাখতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসূল এক। ঈমানটা আগে ঠিক করতে হবে। আপনি কিভাবে ঈমানটা ঠিক করবেন? এখন যা বিভ্রান্তি হচ্ছে, এই স্টেজে বসে এক শ্রেণী আলেমেরা বলছে যে মিনহা খলাকনাকুম বলে মাটি দেওয়া যাবে না। এক শ্রেণী আলেমা বলছে হ্যাঁ দেওয়া যাবে। কেউ বলছে বেতের রাকাত 3 রাকাত ওখানে না পড়লেও নামাজ হবে। কেউ বলছে বেতের রাকাত পড়তে হবে না। কেউ বলছে এই জায়গায় বসে বসে বলছে তারাবি নামাজ 8 রাকাত। কেউ বলছে 20 রাকাত। এই জায়গায় কত আলেম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম সম্প্রদায় হলো নবীগণের ওয়ারিস। ভাই এই যে নবী পাকের মেম্বারে বসে যদি আলেমেরা যদি বর্ণনা করে, আমি আপনি তো সাধারণ মানুষ, আপনারা কোন দিকে যাবেন? মাথায় আসলো না? কোন দিকে যাবেন আপনারা? আরে আমার মত আলেম এই জায়গায় বসে যদি বলে যে হুজুর কিয়াম করা বেদাত, কিয়াম করা যাবে না, নবী দিবস করা বেদাত, যেটা নবীর জামানায় ছিল না সেটা বেদাত, একেবারে নাজায়েজ, চলবে না। আবার আমার মত কত আলেম আমি বলে যাই নবী দিবস করা জায়েজ। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের যিনি চাচা ছিলেন, তিনি যদি নবী দিবস যদি কায়েম করতে পারে, তিনি যদি করেন, আমার মত আলেম এখানে বসে বলছে হবে, আবার কেউ বলছে হবে না, তাহলে আপনারা কোন দিকে যাবেন? বিভ্রান্তি নয় যে ঈমানটা টলমল হচ্ছে, কোন দিকে যাবেন? ভাই আল্লাহর নবী ঈমানটাকে ঠিক করতে হবে। ভাই নামাজ পড়ে আপনি জান্নাতে যেতে পারবেন? নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে না। হয়তো অল্প বয়স, আল্লাহ পাক এই বয়সে হাওড়া, হুগলি, মালদা, বসিরা, আসাম, কোচবিহার, ত্রিপুরা, আল্লাহ বাংলার বাইরে বাইরে আপনাদের দোয়ায়, আব্বা মার দোয়ায় আমাকে নিয়ে যায়। ভাই হয়তো ছোট মনে করে অনেকে আবার গাফিলতি দেয় না, যে কি বলবে কি জানে। যাই হোক, আপনাদের ধুলো, পায়ের ধুলো আমার মাথায় থাক, আমার মাথায় থাক। ভাই যতটুকুনি বলবো আমল করার চেষ্টা করবেন। ভাইজান ঈমানটাকে ঠিক করতে হবে। নামাজ পড়ে আপনি জান্নাত যেতে পারবেন না, হজ করে জান্নাতে যাওয়া যাবে না। ভাই শুনেন, আল্লাহর নবী এক সময় মসজিদে নববী শরীফে বসে আছে, বিশ্ব নবীর কাছে শেরে খোদা হযরত আলী কে হাজির। ও ভাই আলী সম্পর্কে কে হয়? জামাই। আনা মদিনাতুল ইলম ওয়া আলী ওয়া বাবুহা, আমি নবী হলাম ইলমের শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। বলুন সুবহানাল্লাহ। সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের কাছে চলে গেল। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ঈমানটা দেখব। আল্লাহ নবী বলেন হবে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ঈমানটা দেখব। হবে না। আল্লাহ আমি দেখব, নবী আমি দেখব। আল্লাহ নবী বলেন হবে না। আলী নবী পাক দেখাবেন না ঈমানটা, আলী শুনবেন না। আল্লাহ নবী ডেকে বলেন আলী ঠিক আছে, গভীর জঙ্গলে চলে যাও। জঙ্গলে গিয়ে একটা লাঠি নামে রাসূলুল্লাহ আমার কাছে দাও। ঈমান দেখতে চেয়েছে কে? শেরে খোদা হযরত আলী ঈমানটা দেখতে চাইলেন। ভালো গভীর মন দিয়ে শুনেন। আল্লাহ নবী মসজিদে নববী শরীফে নবী পাক আমার বসে আছে। আমার নবী পাকের কাছে গিয়ে শেরে খোদা হযরত আলী কে হাজির হয়ে গেল। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঈমানটা দেখব। আল্লাহ নবী বলেন আলী ঈমানটা দেখানো যাবে না। না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমানটা দেখব। আল্লাহ নবী বললে শেরে খোদা হযরত আলী চলে যাও।
আলী রে তুমি গভীর জঙ্গলেতে চলে যাও, একটা লাঠি এনে আমি রাসূলুল্লাহ আমার কাছে দাও। শেরে খোদা হযরত আলী চলে গেল, গভীর জঙ্গলে চলে গেল, একটা লাঠি এনে আমার নবী পাকের কাছে দিলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ, আমার নবী পাক লাঠিটা নিলেন। ও আলী চলে যাও চলে যাও, এই লাঠিটা তুমি আমার কাছে দিয়েছো, আবার এই লাঠিটা আমি রাসূলুল্লাহ তোমার কাছে দিয়ে দিলাম। আল্লাহর নবী বলার পরে শেরে খোদা হযরত আলী বললেন ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ, ঈমানটা তাহলে দেখতে পাবো না। আল্লাহর নবী বলেন আলী তুমি চলে যাও, গভীর জঙ্গলে চলে যাও, যাওয়ার পথে তোমার সামনে যদি কিছু পড়ে যাও তুমি জানো লাঠিটা নিয়ে আঘাত করবে না, মারবে না, তুমি গভীর জঙ্গলে ঈমানটা দেখতে পাবে। শেরে খোদা হযরত আলী চলে গেল, গভীর জঙ্গলে যেতে 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 আলীর সামনে বিরাট ধরনের একটা পাথর পড়ে গেল। পাথর যেই পড়ে গেল আলী চিন্তা করতে লাগলো কি হবে, এই পাথর যে আমার সামনে পড়েছে, ঈমানটা যে আমি আলী দেখবো, আমার সামনে পাথর পড়ে গেল, তাহলে এখন কি হবে, আমি কেমন করে ও পারে যাব, জঙ্গলে ঢুকবো। আল্লাহর নবী যে লাঠিটা আলীর হাতে দিয়েছিল, শেরে খোদা হযরত আলী ওই লাঠিটা নিয়ে ওই পাথরের উপরে যেই মেরেছে, পাথরটা ফেটে দু টুকরো হয়ে গেল, ফেটে পারে হাফ চলে গেল, ও পারে হাফ চলে গেল, মাঝখান থেকে একটা যুবক দাঁড়িয়ে গেল, এত ভয়ানক দেখতে, এত শ্রী দেখতে বাবা, হাতগুলো লম্বা হয়ে গেল, পাগুলো লম্বা লম্বা হয়ে গেল, মাথাটা লম্বা হয়ে গেল। শেরে খোদা হযরত আলী ভয় পেয়ে গেল, কি ব্যাপারে মানুষটাকে, ওই মানুষ যে পাথর থেকে বেরিয়ে আসলো, ওই মানুষটা বলতে লাগলো এই আলী রে তুমি শোনো, আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না রে আলী, তোমাকে মেরে শেষ করে দেব। শেরে খোদা হযরত আলী ভয় পেয়ে গেল, দৌড়াতে শুরু করে দিল, দৌড়াতে দৌড়াতে চলে গেল। সামনের দিকে লক্ষ্য করে দেখলে পাঁচটা মানুষ দাঁড়িয়ে আছে, তাদের কাছে গিয়ে বললেন ভাই আমি আলী বড় ভারী বিপদে পড়ে গিয়েছি, আমি আলী বড় বিপদে পড়ে গিয়েছি, আমাকে একটু বাঁচাও না। আরে আলী রে ভয় পেও না, ভয় পেও না, ওই মানুষটা একা গেছে আর আমরা পাঁচজনা, তোমাকে নিয়ে টোটাল 6 জনা হয়ে গেল। আলী রে এই মানুষটা তোমাকে কিছু করতে পারবে না। শেরে খোদা হযরত আলী দাঁড়িয়ে আছে, যে মানুষটা পাথর থেকে বেরিয়ে আসলো ভৈরব দেখতে বাবা, ওই মানুষটা এসে 5 জন মানুষকে মেরে আল্লাহ জমিনে শুইয়ে দিয়েছে। আল্লাহ জমিনে পড়ে মারা গেল। তো হযরত আলী চিন্তা করতে লাগলো কি ব্যাপার, 5 জন মানুষ, আমি আলী আমাকে বাঁচাতে পারলো না, তাহলে আমি আলী আমার মরণ ছাড়ার কোনো রাস্তা নাই, আমি আলী আমার মরণ ছাড়ার কোনো রাস্তা নাই। তো শেরে খোদা হযরত আলী ভয় পেয়ে গেল, কি হবে, তাহলে 5 জন মানুষ আমি আলী আমাকে মেরে দেবে। ও ভাই আপনাদের ধারণা কি, আচ্ছা আলীকে কি মারতে পারবে? হ্যাঁ আপনারাই বলেছেন না, আলহামদুলিল্লাহ ভাই 5 জন মানুষ যখন মরে পড়ে গেল আলী ভয় পেয়ে গেল, এবারে মনে হয় আমার জীবনটা শেষ। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গামান ওখান থেকে আবার দৌড়াতে লাগলো, কি ব্যাপার 5 জন মানুষ, আমি আলী আমাকে বাঁচাতে পারলো না, মনে হয় এবারে আমাকে মেরে দেবে। আলী জঙ্গলের ভিতরে ছুটতে শুরু করে দিল, ছুটতে 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 কিছুটা যাওয়ার পরে লক্ষ্য করে দেখলেন 30টা মানুষ দাঁড়িয়ে আছে, ভাই একটুখানি আমাকে বাঁচাও না। আরে তুমি
কে? আমি হলাম শেরে খোদা হযরত আলী। আলী রে ভয় পেও না, ওই মানুষটা একা আছে আর আমরা টোটাল এখানে আছি 30 জন, তোমাকে নিয়ে 31 জন হয়ে গেল। আলী তুমি ভয় পেও না, ওই মানুষটা মারতে পারবে রে আলী, দাঁড়িয়ে যাও। আলী সাহস পেয়ে গেল না, 30 জন মানুষ মনে হয় আমি আলী আমাকে বাঁচিয়ে নেবে, না না না, যে মানুষটা 5 জনকে মেরে ফেলেছে ওই জায়গায় এসে হাজির হয়ে গেল। শেরে খোদা হযরত আলী এক সাইডে দাঁড়িয়ে আছে, 30 জন মানুষকে মেরে আল্লাহ জমিনে শেষ করে দিয়েছে। আলী বড় ভয় পেয়ে গেল, কি ব্যাপার 30 জন মানুষ, আমি আলী আমাকে বাঁচাতে পারলো না, 5 জন মানুষ আমি আলী আমাকে বাঁচাতে পারলো না, মনে হয় আমি আলী আমার জীবনটা শেষ হয়ে যাবে, আমি আলী আমাকে মরতে হবে। না না, আলী আবার সাহস পেয়ে গেল, আর একটুখানি দৌড়ে 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 গভীর জঙ্গলের ভিতরে চলে গেল। জঙ্গলের ভিতরে গিয়ে ঘোরাঘুরি শুরু করে দিল, কে আছো আমাকে বাঁচাও, কে আছো আমাকে বাঁচাও। এমন সময় শেরে খোদা হযরত আলী লক্ষ্য করে দেখলেন একটা বয়স্ক মানুষ, গায়ে গোশত নাই, হাড় বেরিয়ে গিয়েছে, কঙ্কাল মানুষ জঙ্গলের পাশে শুয়ে পড়ে আছে। আল্লাহ আপনার কিনা এই জবান থেকে আল্লাহ আল্লাহ জিকির হয়। এমন সময় আলী গিয়ে হাজির হয়ে গেল, বাবা একটুখানি আমাকে বাঁচাবে, তুমি কে বলো না? আমি হলাম শেরে খোদা আলী। ও আলী রে কি হয়েছে বলো না? না, ওই মানুষটা আমাকে মেরে দেবে, আমার জীবনটা শেষ করে দেবে, একটুখানি আমাকে বাঁচাও না। ওই সময় গভীর জঙ্গলে যে কঙ্কাল মানুষ, গায়ে গোশত নাই, হাড় বেরিয়ে গিয়েছে, বলতে লাগলেন আলী রে ভয় পেও না, আমার গায়ে তো কিছু নাই, তোমাকে বাঁচাতে পারবো না। ঠিক আছে আলী, তোমার হাতে যে লাঠিটা আছে ওই লাঠিটা কি আমার হাতে দেবে বলো না? আরে ওই সময় বলার পরে শেরে খোদা হযরত আলীর হাতে যে লাঠিটা আল্লাহ নবী দিয়েছিল ওই লাঠিটা নিয়ে আপনার কিনা গভীর জঙ্গলে যে বয়স্ক মানুষ, গায়ে গোশত নাই, তার হাতে দিয়ে দিল। ওই কঙ্কাল মানুষটা লাঠিটা ধরে দাঁড় হয়ে গেল, দাঁড়িয়ে আছে। এমন সময় বলতে লাগলেন আলী রে কে তোমাকে মারছে বলো না? আরে ওই সময় আলী দেখিয়ে দিলেন, আরে ওই মানুষটা আমাকে মারতে আসে, একটা নয় দুটো নয় 5টা মানুষ তার কাছে পারলো না, 30টা মানুষ পারলো না, সবাইকে মেরে দিল। ঠিক আছে আলী, তুমি জায়গা দাঁড়িয়ে থাকো, সরবে না। এমন সময় আলী ওই জায়গা দাঁড়িয়ে আছে, আল্লাহ আপনার কিনা যে লাঠিটা আল্লাহ আপনার আলীর হাতে ছিল ওই লাঠিটা নিয়ে ওই কঙ্কাল মানুষের হাতে দিয়ে দিল। দেওয়ার সঙ্গে সঙ্গে যে মানুষটা পাথর থেকে বেরিয়ে আসলো, বলতে লাগলে তুমি আমার কাছে পারবে না। ওই সময় বলেন ঠিক আছে আমি কেউ নয়, আল্লাহ স্বয়ং আমার সঙ্গে আছে। জোরে বলেন, আরো জোরে বলেন, একটু মন খুলে বলেন। ওই সময় বললেন ঠিক আছে তোমার আল্লাহ আছে। ওই সময় যে লাঠিটা হাতে নিয়েছিল ওই লাঠিটা নিয়ে একবার আঘাত করলে ওই যে মানুষটা পাথর থেকে বেরিয়ে আসলো, একবার আঘাত করলে আল্লাহ জমিনে পড়ে গেল। আলী মনে মনে ভাবতে লাগলেন কি ব্যাপার, 5 জন মানুষ আমি আলী আমাকে বাঁচাতে পারলো না, 30 জন মানুষ আমি আলী আমাকে বাঁচাতে পারলো না, এই কঙ্কাল মানুষ আলী আমাকে বাঁচালো। না 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 না, এটা হতে পারে না। বিশ্ব নবীর কাছে চলে গেল, আল্লাহ নবীর কাছে চলে গেল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী পাক সালামের উত্তরটা দিয়ে তাকিয়ে দেখলেন আলীর চোখ থেকে টপ 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 করে পানি গড়িয়ে যায়। আলী রে তোমার চোখ থেকে কেন পানি গড়িয়ে যায়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
বিয়াদবিটা ক্ষমা করবে। আপনি যে লাঠিটা দিয়েছিলেন ওই লাঠিটা নিয়ে আপনি কথা আঘাত করতে নিষেধ করেছিলেন, আমি আলী সেটা ভুলে গিয়ে গভীর জঙ্গলে যেতে যেতে আমার সামনে পাথর পড়ে গেল, ওই পাথর উপরে মেরেছি, মারার পরে দু টুকরো হয়ে গেল। ওই মাঝখান থেকে একটা ভয়ানক মানুষ বেরিয়ে আসলো। আল্লাহ নবী বলেন, আলী তোমাকে তো আমি নিষেধ করেছিলাম যে তুমি কোথাও আঘাত করবে না, তুমি কেন আঘাত করলে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গভীর জঙ্গলে যেতে যেতে সামনে যখন আমার পাথরটা পড়ে গেল, আমি ভাবতে লাগলাম আমি এপার থেকে ওপারে যাব কেমন করে। এই না ভেবে আমি পাথর উপরে যেই মেরেছি, পাথরটা ফেটে দু টুকরো হয়ে গেল। মাঝখান থেকে এক যুবক দাঁড়িয়ে এত ভয়ানক দেখতে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ভয়ে দৌড়াতে লাগলাম। পাঁচজন মানুষ আমাকে বাঁচাতে পারলো না, ওই মানুষটা পাঁচজনকে মেরে শেষ করে দিয়েছে, 30 জনকে মেরে শেষ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ব্যাপারটা কি? আল্লাহ নবী বলে, আলী এটা তোমাকে শুনতে হবে না। না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি শুনবো। আল্লাহ নবী বলেন, আলী যে মানুষটা পাথর থেকে বেরিয়ে আসলো না, ওটা মানুষ নয়। ওই সময় শেরে খোদা হযরত আলী বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, না 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 না, আমি আলী লক্ষ্য করে দেখেছিলাম তার হাত আছে, পা আছে, চোখ আছে, নাক আছে। আল্লাহ নবী বলেন, আলী ওটা মানুষের মতন দেখতে, কিন্তু মানুষ নয়। আলী বললেন, তাহলে কে? আল্লাহ নবী বলেন, আলী ওটা মানুষের মতন দেখতে, কিন্তু ওটা মানুষ নয় আলী, ওটাই হলো তোমার বদ আমল। কি বললেন? বদ, খারাপ জিনিস। আলী বড় ভয় পেয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মানুষটা আমাকে তাড়া করতে লাগলো। পাঁচজন মানুষের কাছে আমি বললাম, আমাকে বাঁচাও না। আল্লাহ নবী বললেন, আলী ওটা পাঁচজন মানুষ নয় রে। আল্লাহ নবী বললেন, আলী ওরা মানুষের মতন দেখতে। না না না, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, তারা আমার সঙ্গে কথা বললো, তাদের হাত আছে, পা আছে, নাক আছে, চোখ আছে। আল্লাহ নবী বলেন, আলী ওরা মানুষের মতন দেখতে, কিন্তু মানুষ নয়। আলী বললেন, তাহলে কে আপনি বলেন? আল্লাহ নবী বললেন, আল্লাহর হাবিব বলেন, আলী শোনো, ওটা মানুষ নয়, ওটা দুনিয়ার কোনো মানুষ নয়, ওটা হলো দিনে 5 ওয়াক্ত নামাজ পড়া হয়, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা, দিনে 5 ওয়াক্ত নামাজ আছে না নেই? দিনে 5 ওয়াক্ত নামাজ। আলী রে, আগারে ওটা মানুষ নয়, ওরা পাঁচজন মানুষ নয়, ওটা হলো দিনে 5 ওয়াক্ত নামাজ। আলী নামাজ তোমাকে বাঁচাতে পারলো না। আলী বড় ভয় পেয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, তাহলে 30 জন মানুষকে আপনি একবার বলেন। আল্লাহ নবী বলেন, আলী রে ওটা মানুষ নয়, 30 জন। না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 30 জন মানুষ। আল্লাহ নবী বলেন, আলী ওটা 30 জন মানুষ নয়, বছরে একটা মাস রোজা রাখা হয়, 30টা রোজা রাখা হয়। আলী শোনো শোনো, ওটা 30 জন মানুষ নয় রে আলী, বছরে একটা মাস রোজা রাখা হয়, 30টা রোজা রাখা হয়। রোজা তোমাকে আলী বাঁচাতে পারলো না, নামাজ বাঁচাতে পারলো না, আগারে রোজা বাঁচাতে পারলো না। আল্লাহ নবী বলার পরে আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, তাহলে গভীর জঙ্গলে যে মানুষটা ওখানে পড়ে আল্লাহ জিকির করছিল, যে মানুষটা আমি আলী আমাকে বাঁচালো, ওই মানুষটা কি বলেন? আল্লাহ নবী বললেন, আল্লাহর হাবিব বললেন, আলী শোনো, ওটা মানুষ নয়, তুমি যে আমার কাছে আবদার করেছিলে ঈমানটা দেখবো, আলী শোনো, ওটা মানুষ নয়, গভীর জঙ্গলে কঙ্কাল হাড় বেরিয়ে গেছে, গায়ে গোশত নয় আলী, ওটাই হলো তোমার ঈমান। তাহলে রোজা বাঁচাতে পারলো, নামাজ বাঁচাতে পারলো। এখন আপনাদের মনে এটাই প্রশ্ন হবে, তাহলে হুজুর আমরা নামাজ পড়ছি, তাহলে
আল্লাহ নবী আলীকে বলেন, আলী শোনো, আরে নামাজি হবে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এক শ্রেণীর নামাজি হবে এমনই, যেহেতু আপনাদের এলাকায় এমন আছে যে শ্বশুর বাড়ি গিয়েছে, জামার বাড়ি গিয়েছে, দাড়ি পেকে গিয়েছে, নামাজ না পড়লে লোক খারাপ বলবে, নামাজ না পড়লে লোক খারাপ বলবে। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে শুক্রবারে জুম্মার দিন, ও চাচা কার বাড়ি এসেছো তুমি? না, এই আমার ছেলের এখানে বিয়ে দিয়েছি না, আমি সেই জায়গায় এসেছি। আরে আরে শুক্রবার, হ্যাঁ আমি জানি যে গোসল করে এক্ষুনি নামাজ পড়তে যাব। ও কিন্তু লোকের ভয়ে মসজিদ যাচ্ছে, আল্লাহর ভয়ে যায় না। রমজান মাস আসলো, চাচা হেঁটে হেঁটে যাচ্ছে, টানতে টানতে যাচ্ছে, লোক খারাপ বলবে না, সেই লোকের ভয়ে রোজা রাখে, আল্লাহর ভয়ে রোজা রাখে না। এমন আছে না নেই? যে নেই, এই এক শ্রেণীর নামাজি এমনই আছে ভাই। হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, ভাই আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হলো জান্নাতের একটা চাবি। নামাজ বিহীন ছাড়া তুমি জান্নাতে যেতে পারবে না। আগে বাড়বো, একটু নবীর সামনে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা একটু ঘুম পাবে, ঠিক না? আমার চাচাদের ঘুম পাবে, জওয়ান যুবক ছেলেদের ঘুম পাবে না। কেন জানেন? এই ফ্রি ফায়ার আছে না, ফ্রি ফায়ার আছে, ঘুম পাবে না। ভাই একটু নবীর সামনে মন খুলে পড়েন না, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, আজ তো ভেসে হযরতে বেলালে মধুর আযান, জোরে বলেন, আরো জোরে বলেন। ও ভাই, বেলাল দেখতে কালো ছিল না পরিষ্কার ছিল গো? কালো ছিল। যে বেলাল আযান না দিলে সকাল হতো না, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি বলছে, আজ তো ভেসে হযরতে বেলালে মধুর আযান, সে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, তিনি কত আলোচনা থাকতা আমি অধম, জোরে বলে, আর জোরে বলে, একটু ঝেড়ে বলে, তিনি কত আলোচনা থাকতা আমি অধম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবা, আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো, আর জোরে বলে, একটু মন খুলে বলে, আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, আল্লাহুম্মা ওয়া আলা আলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া। এবার একটুখানি ফিরে যাব আমার নবী পাকের দিকে।
কি বললাম আমার নবী পাকের জীবনী থেকে একটুখানি ফিরে যাব আহারে এক ফোঁটা যদি চোখের পানি আল্লাহ জমিনে যদি পড়ে যায় আহারে এর থেকে আর বড় মুসিবত আছে এক শ্রেণী মানুষ বলে নবী আমাদের মতো মানুষ বলো নাউজুবিল্লাহ ভাই বলেন না নাউজুবিল্লাহ আপনাদের ধারণা কি নবী কি আমাদের মতো মানুষ আহারে বলে নবীর হাত আছে আমাদের হাত আছে নবী খায় আমরা খাই আচ্ছা আমি এক সেকেন্ডের জন্য ধরে নিলাম আমি কিন্তু বলছি না যে নবী আমাদের মতো মানুষ ধরলাম নবী আমাদের মতো মানুষ আচ্ছা আমরা যখন মায়ের গর্ভে যখন ছিলাম ভাই আগে এসেছিল কি পা না মাথা বলে মাতা আপনারা কি বলছেন জানেন নাকি আগে আমাদের মাথা এসেছিল না পা এসেছিল গো কেউ জানেন না আগে সেটা তো বলতে হবে আগে এসেছিল আমার চাচা বলছে আগে এসেছিল মাথা যারা বলে নবী আমাদের মতো মানুষ আমরা বলি ভাই তোমার আগে মাথা এসেছিল কিন্তু আমার নবী পাকের আগে কি এসেছিল পা বলুন সুবহানাল্লাহ একটু মুখ খুলে বলেন সুবহানাল্লাহ তাহলে তুমি নবীর সঙ্গে তুলনা করছো আচ্ছা নবী পাক যখন মায়ের গর্ভে ছিল নবী পাক যখন মায়ের পেটে ছিল আমার নবী পাকের মা বর্ণনা করছে আমার পেটটা উঁচুও ছিল না নিচুও ছিল না যেমনকার শরীর যেমনকার পেট তেমনই ছিল জোরে বলে তার নবী কি আমাদের মতন হলো আচ্ছা আমি আপনি তো মায়ের গর্ভে ছিলাম আমি আপনি তো মায়ের পেটে ছিলাম তাহলে মায়ের পেটটা স্বাভাবিক মায়েদের গর্ভে যখন বাচ্চা আসে পেটটা একটু উঁচু হয় কিন্তু নবী পাক যখন মায়ের পেটে যখন এসেছিল আমিনা বর্ণনা করলেন এক সময় নবী পাকের মা আমিনা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে গভীর জঙ্গল দিয়ে বাঘ তাড়া করতে লাগলো আমিনা বলে চিৎকার করতে লাগলো আমিনা ভয়ে দৌড়াতে লাগলো কি ব্যাপার বাঘ আমাকে যদি ধরে আমাকে খেয়ে নেবে বাঘ সামনে এসে দাঁড়িয়ে গেল আমিনা লাগলে আরে জঙ্গলের বাঘ তুমি কেন আমাকে হুমকি জারি করছো আমিনা আমি তোমাকে খেতে আসি না গো তোমার পেটে একটা বাচ্চা আছে এই সংবাদটা আমি বাঘ দিতে এসেছি যার নাম হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন সুবহানাল্লাহ তাহলে আমিনার গর্ভে বাচ্চা আছে সংবাদটা কে দিলেন বাপ দিয়েছে আমিনা তোমার গর্ভে বাচ্চা আছে যারা বলে নবী আমাদের মতো মানুষ বাপ সংবাদ দিয়েছে আমি একটা জলসা বলছিলাম হুগলি জেলায় নেটেও আছে হুগলি জেলায় আমি বলেছিলাম যারা কেউ যদি বলে নবী আমাদের মতো মানুষ যদি বলে তার পিছনে যদি ইক্তেদা করে যদি নামাজ পড়া হয় নামাজ হবে না বলেছিলাম আমি বলেছিলাম ওটা তার জন্য ফোনে আমাকে হুমকি দিয়েছে হক কথা বলার বিনিময়ে যে নবী আমাদের মতো বলা যাবে না আমার নবী পাক যখন আমিনার পেটে আছে গর্ভে আছে আমিনা ঘরের ভিতরে ঢুকলো হঠাৎ আমিনা লক্ষ্য করে দেখলেন আপনার কিনা ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল আমিনা ভাবতে লাগলেন কি ব্যাপার আমার ঘরটা আলোয় আলোকিত কেন হয়ে গেল ব্যাপারটা কি নিশ্চয়ই কোনো কারণ আছে আমিনার গর্ভে যখন বাচ্চা আছে কেউ কোনো আপনি যতটা বয়ান করব একটা ওয়াজ যারা নবী পাকের সঙ্গে তুলনা করে যদি মিল হয় ওখান থেকে ডাইরেক্ট বলবেন যে হুজুর ওটা আমাদের সঙ্গে মিল হচ্ছে বলবেন আমি বুঝিয়ে দেব ইনশাআল্লাহ যারা বলে নবী আমাদের মতো মানুষ যদি মিল হয় আমাকে বলবেন নবী পাক যখন মায়ের গর্ভে আহারে আমিনার যখন পেটে আচ্ছা আব্বাজান কি হায়াতে বেঁচে ছিল হায়াতে বেঁচে ছিল না নবী পাকের আব্বাজান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল আমিনা বাইরে বের হতেন অটোমেটিক গা থেকে খুশবু জারি হয়ে যেত জোরে বলে সুবহানাল্লাহ ভাইজানেরা জওয়ানেরা যুবকেরা আমার নবী পাকের মা আমিনা যখন রাস্তা দিয়ে হেঁটে যেত গা থেকে অটোমেটিক খুশবু জারি হয়ে যেত সেন্ট জারি হয়ে যেত গ্রামের মানুষেরা আব্দুল মুত্তালিবের কাছে চলে গেল
শ্বশুর আব্বাসানের কাছে চলে গেল। ও আব্দুল মুত্তালিব, তোমার বৌমা আমেনা আখানে কি যেন একটা খুশবু ব্যবহার করে, জারি হয়ে যায়, কেন সেন্ট ব্যবহার করে, ব্যাপারটা কি? তোমার ছেলে তো জগতের বুকে বেঁচে না, তাহলে কেন তোমার আপনার কিনা বৌমা আমেনা এটা কেন ব্যবহার করে বলো না? এটা কি ছেলেদের আকর্ষণ বাড়ানোর জন্য? ওই সময় আব্দুল মুত্তালিব একটু লজ্জায় পড়ে গেল, লজ্জিত হয়ে গেল, চলে গেল। বৌমা আমেনাকে ডেকে বললেন, ও আমেনা আমার কাছে এসো। আসার পরে বললেন, আরে আব্দুল মুত্তালিব লজ্জায় পড়ে মাথাটা হ্যাট করে বসে আছে। আমেনা বলতে লাগলেন, ও শ্বশুর আব্বাসা, তুমি কিসের জন্য ডেকেছো বলো না? ওই সময় শ্বশুর আব্বাসা আব্দুল মুত্তালিব বললেন, বৌমা আমেনা, গ্রামের মানুষেরা আমার কাছে বিচার দিয়েছে, আমার ছেলে তো জগতে বেঁচে না, তাহলে তুমি কেন সেন্ট ব্যবহার করো বলো না? ওই সময় আমেনা একটু লজ্জিত হয়ে গেল, লজ্জায় পড়ে গেল, বলতে লাগলেন, ও শ্বশুর আব্বাসা, না 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 না, আমি দুনিয়ার কোন আতর ব্যবহার করি না গো, দুনিয়ার কোন খুশবু আমি মাখি না। আমেনা, তাহলে তোমার গা থেকে কেন সেন্ট জারি হয়ে যায়? তুমি আমার পাশে বসে আছো, এত সেন্ট জারি হয়, আমি আব্দুল মুত্তালিব শুনতে আহারে এত সুন্দর লাগে, তাহলে তুমি কি ব্যবহার করেছো মেখেছো বলো না? ওই সময় আমেনা বলতে লাগলো, ও শ্বশুর আব্বাসা, আমি দুনিয়ার কোন আতর মাখি না গো, আমার গর্ভে সেখান থেকে একটা বাচ্চা এসেছে, আমার গর্ভে একটা বাচ্চা আছে, ওই বাচ্চা আসার বিনিময়ে আমি আমেনা আমার গা থেকে অটোমেটিক খুশবুটা জারি হয়ে যায়। কে পেটে আছে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী মায়ের গর্ভে আছে, অটোমেটিক খুশবু জারি হয়ে যায়। অবাক হয়ে গেল, কি ব্যাপার? মিল হয়েছে? হয়েছে? হয়নি। আরে দোকানে আগে বলে শুনে, আমার নবী পাক যখন দুনিয়ার বুকে আসলেন বাবা, আমেনা বললেন, আমার ঘরটা অন্ধকার ছিল, আমার ঘরে কোনো আলো ছিল না, বাতি ছিল না। নবী মুহাম্মদ যখন আমার গর্ভে থেকে যখন জগতের বুকে আসবে, আমেনা বর্ণনা করলে এক ফোঁটা ও আল্লাহ জমিনে রক্ত পর্যন্ত পড়লো না। এক ফোঁটা রক্ত জমিনে পড়েছিল? নবী পাক আমেনা বলতে লাগলেন, নবী মুহাম্মদ যখন আমার গর্ভে থেকে যখন জগতের বুকে আসলেন, এক যারা পরিমাণ রক্ত মাটিতে পড়লো না। বলুন সুবহানাল্লাহ। স্বাভাবিক, আমি আপনি যখন মায়ের গর্ভে থেকে জগতের বুকে এসেছি, রক্ত জারি হয়েছে, রক্ত নাপাক জিনিসগুলো ঝরে ঝরে আল্লাহ জমিনে পড়েছে। মিল হচ্ছে? হলো না। আমেনা বলতে লাগলেন, নবী পাক যখন আহারে তাশরীফ আনলেন, বিশ্ব নবী যখন জগতের বুকে আসলেন, আমার নবী পাক আহারে গ্রামের মানুষেরা সবাই দেখতে আসলে, সেই সময় মক্কা জমিনে যদি কোনো বাচ্চা ভূমিষ্ঠ হতো, জগতের বুকে যদি কোনো বাচ্চা আসতো, আপনার কিনা ধনী ঘরের আপনার কিনা তার আগে বাচ্চাগুলো নিয়ে আসতো, তার বিনিময়ে কিছু খাবার, কিছু গম, আটা, পয়সা দিত। আমার নবী পাক এতিম নবী, মায়ার নবী, আমার নবী পাকের আব্বা জগতে বেঁচে না, সবাই বাচ্চা নিয়ে চলে আসে। ওই সময় আমার নবী পাককে নিতে গেলে দুধমা হালিমা আমার নবী পাককে নিয়ে আসতে গেলে জীর্ণ শীর্ণ গাধা বাবা, ওই গাধাটা কমজোরির গাধা বাবা, ভালো করে হাঁটতে পারে না, সবাই বাচ্চা নিয়ে চলে আসে। বলতে লাগলে, ও বাবুজান, তুমি কোথায় যাচ্ছ বলো না? সেখানে আর কোনো বাচ্চা নাই রে, একটা বাচ্চা আছে, তার আব্বা জগতে বেঁচে না, মা বড় গরিব, তোমাকে কিছু দেবে না, চাওনি। ওই সময় তোমার হালিমা বলতে লাগলেন, ঠিক আছে, আমি একটুখানি গিয়ে দেখি। আমার নবী পাককে লক্ষ্য করে দেখলেন, নবী পাক যখন আমিনার আপনার কিনা কোলের উপরে
শোয়ানো আছে। আপনার কিনা হালিমা দুধমা হালিমা লক্ষ্য করে দেখলে ওই নবী পাকে মুখে দিকে তাকালে আমার নবী পাক দুধমার মুখে দিকে তাকিয়ে মুস্কে হেসে ফেলেছিলেন। না 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 না, এই বাচ্চাকে রাখা যাবে না, চলো এই বাচ্চাকে নিয়ে যা। ওই সময় আমিনা বলতে লাগলো, বুবুজান আমার ঘরে তেমন একটা কিছু নাই, আমি তোমাকে কিছু দিতে পারবো না। ঠিক আছে, আমাকে কিছু লাগবে না। আমার নবী পাকে যে গাদার সামনে না নিয়ে গাদার পিছনে নিয়েছে, সামনে আছে দুধমা হালিমা, মাঝখানে আছে নবী মুহাম্মদ, তার পিছনে আছে আপনার কিনা দুধমা হালিমার স্বামী। গাদা কোনো মতে যায় না, কোনো মতে পা তোলে না। কি ব্যাপার, এই গাদা তো আস্তে আস্তে আসলো, এই গাদা কেন বাড়ির দিকে ফিরে যায় না? এমন সময় দাঁড়িয়ে হঠাৎ গাদার আপনার কিনা পিঠ থেকে লেবে গেল। নামার পরে না না না, আমার নবী পাক ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবীকে রহমত করে আল্লাহ পাক দয়া শরফ করে পাঠিয়েছে। আমার নবী পাককে যে পিছন দিকে দিয়ে নিয়ে সামনে বসালেন, আল্লাহর ইশারা হয়ে গেল। আল্লাহর কি রকম হয়ে গেল, ওই গাদাটা আর দুর্বল নয়। যারা আগে ভাগে এসেছিল সবার আগে আমার নবী পাক যে গাদায় বসেছে, ওই গাদাটা সবার আগে ভাগে গিয়ে হাজির হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলেন। এই যে কথা আমি বললাম, একটা মিল হয়েছে? হয়নি। আমার নবী পাককে নিয়ে ঘরে রেখে দিলেন, শুইয়ে রেখে দিলেন। বিশ্ব নবীর চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাক যখন বড় হলেন, আমার নবীকে বলছে, নবী মুহাম্মদ একটা প্রশ্ন তোমাকে আমি করব। হ্যাঁ চাচা করো। আরে নবী মুহাম্মদ তুমি কিছু মনে করবে না? না চাচা তুমি বলো। ওই সময় আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বলতে লাগলেন, নবী মুহাম্মদ তোমার মা দুধমা হালিমা তোমাকে যখন নিয়ে আসলো তোমার মায়ের কাছ থেকে, আনার পরে তোমার মা রান্নার কাজে ব্যস্ত হয়েছিল। আমি লক্ষ্য করে দেখেছিলাম তোমার সাদা আঙুলটা নিয়ে তুমি আকাশের দিকে ঘোরাচ্ছিলে। ডান সাইডে যখন ঘোরাচ্ছিলে, ডান সাইডে সূর্যটা ঘুরে যেত, বাম সাইডে যখন ঘোরাচ্ছিলে বাম সাইডে টলে যেত। যখন সুন্দর করে হাতটা ঘোরাচ্ছিলে অটোমেটিক সূর্যটা ঘুরে যেত। বিষয়টা কি? আমার নবী পাক বললেন, চাচা শোনো, আমার মা রান্নার কাজে ব্যস্ত, আমাকে কে খেলনা কিনে দেবে? আমার আল্লাহ পাক স্বয়ং আকাশের চাঁদ আর সূর্যটা আমি নবী মুহাম্মদ আমার জন্য খেলনা বানিয়ে দিয়েছে। জোরে বলে, একটু মন খুলে বলে। সন্দেহ আছে নাকি? আমার নবী পাকের জন্য খেলনা হয়েছিল আকাশের চাঁদ আর সূর্যটা। সেই একটি মানুষ আছে যে নবী আমাদের মতো মানুষ। আরে মাটি পায়খানা করেছিল আমার নবী পাক, মাটি খায়নি, মাটি খেয়ে নিয়েছে। নবী পাকের পায়খানাটা আম্মা জান আয়েশা দেখতে চেয়েছে, কোনদিন দেখতে পাননি। নবী পাকের পেশাব পায়খানাটা মাটি খেয়ে নিয়েছে। আর একখানে মানুষ বলছে নবী আমাদের মতো মানুষ, তোমার মতন গুণগুণ ওখানে পায়খানা করুক, মাটি খাবে না, ছুঁড়ে মারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, টেকা যাবে না, এক সপ্তাহ গেলে সেখানে যাওয়া যাবে না। তুমি কোন মুখ থেকে বলো যে নবী আমাদের মতো মানুষ? আরে নবী হাসলে নূর চমকাতো, যে নবীর গাল থেকে খুশবু বের হতো, আর আমার গাল থেকে তো দুর্গন্ধ বের হয়, তাই না? তাহলে তুমি নবীর সুন্দর শুধু তাই নয়, আমার নবী পাক ছোট নবী শিশু নবী আমার নবী পাককে নিয়ে দোলনায় শুইয়ে রেখে দিয়েছে। একটাও মিল পাবেন না, আমার নবী পাককে দোলনায় শুইয়ে রেখে দিয়েছে। গ্রামের মানুষেরা দেখতে আসলেন, না দুধমা হালিমা নাকি একটা বাচ্চা এনেছে, চলো দেখে আসি কেমন বাচ্চা। গ্রামের মানুষেরা সবাই এসে হাজির হয়ে গেল। না ওই বাচ্চাকে একটুখানি দেখবো, একটা তাকবীর তো না রে তাকবীর। ও ভাই এই শক্তি কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। ডাকছি কাকে? আল্লাহকে। আচ্ছা খাচ্ছি কার মাল? আল্লাহর মাল। আমার কোনো ক্ষমতা আছে যে আমি ওই জিনিসটা তুলে খাবো? আমি এই মাইফে বলছি আমার কোনো ক্ষমতা আছে? জি না, আল্লাহ বলাচ্ছে বলে আমি বলছি। আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ মহান। আল্লাহকে ডাকেন জোরে, আল্লাহ তো দেখতে পাচ্ছে। আল্লাহ কি ঘুমায় নাকি?
লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার আল্লাহ পাক ঘুম থেকে পবিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকবীর নারে তাকবীর। বদরের যুদ্ধে 313 জন ছিল মুসলমানদের জনসংখ্যা। কতজন? 313 জন। আর ইহুদিদের সংখ্যা ছিল 1000। তারা বড় বড় তরোয়াল ছিল মুসলমানকে মেরে দেবে, কিন্তু তাদের হাতে কি কোনো তরোয়াল ছিল মুসলমানদের হাতে? জি না। তাড়িয়েছিল কিসের মাধ্যমে গো? তাকবীরের মাধ্যমে, ঠিক না? এটা তাকবীর নারে তাকবীর। আরো জোরে দেন নারে তাকবীর। পিছন থেকে ভাইরা বলছেন লজ্জা করছে, আল্লাহকে ডাকবো, মান সম্মান লাগবে না? নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। আল কুরআন আলো, আল কুরআন আলো, মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু নারে তাকবীর, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা। আমার সঙ্গে সঙ্গে বলেন তো, একটু ঘুম পাচ্ছে তো? আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার সঙ্গে সঙ্গে বলেন, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মদিনার স্মৃতি বলে ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। কে কে নবী পাকের রওজা যেতে হাজির? সবাই তো? বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনার স্মৃতি বলে ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। প্রিয় নবীর প্রেমিয়ানি, প্রিয় নবীর প্রেমিয়ানি হলাম দিওয়ানা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আল্লাহু আকবার। وعلى آله আলহামদুলিল্লাহ। ভাই ওয়াজটা কোথায় ছেড়েছি দেখি, কোন দিকে স্মরণ আছে? কোথায় ছাড়লাম? রাত 12টার সময় ট্রেন যাচ্ছে, 4 জন ঘুমাচ্ছে, আর হোকারি উঠে বলছে তরকারি রুটি, তরকারি রুটি। 4-5 জন ঘুমাতে ঘুমাতে সরকারি দে ভাই, বেদম কা খেয়েছে। খাওয়ার পরে বলছে ভাই টাকা দাও। কেন? তুমি তো বলছো সরকারি রুটি, ঠিক না? বলছে সরকারি রুটি। খাওয়ার পরে শুনেছে ঘুমাতে ঘুমাতে শুনেছে সরকারি রুটি, ও বলেছে তরকারি রুটি। ভাই আমি জানি আপনারা ঠিকই শুনছেন। আমি ওয়াজটা কোথায় ছেড়েছি? হ্যাঁ, নবী পাক শুয়ে আছে, গ্রামের মানুষরা দেখতে আসলে না দুধমা হালিমা একটা বাচ্চা এনেছে। গিয়ে দেখি স্বাভাবিক এই জায়গায় যদি ফুরফুরা জমিন থেকে কিংবা বসিরহাট থেকে হুজুর যদি আসে, আরে আপনারা গ্রামের মানুষ নতুন যদি কোনো হুজুর আসে দেখতে আসে না, কেমন হুজুর একটু দেখে আসি, একটু ওয়াজ শুনতে আসি। যেমন আপনারা আমার টান এসেছেন, ঠিক না? এসেছেন, বসেছেন, আলহামদুলিল্লাহ। তেমনি আমার নবী পাক দোলনায় শুয়ে আছে। গ্রামের মানুষরা আসলেন, আসার পরে লক্ষ্য করে দেখলেন নবী পাক ওই জায়গায় দোলনায় শুয়ে আছে। গ্রামের মানুষেরা বর্ণনা করলেন না, এক
শ্রেণীর মানুষরা বলতে লাগলো, আমার পেটে এত যন্ত্রণা হয়, আমার মাথায় এত যন্ত্রণা হয়, পেটের যন্ত্রণা, হাঁটতে পারি না, মাথার যন্ত্রণায় উঠতে পারি না। ওই নবী পাককে দেখার সঙ্গে সঙ্গে আল্লাহর ইশারায় আমার মাথার যন্ত্রণা, পেটের যন্ত্রণা নিবারণ হয়ে গেল। জোরে বলে, কাকে দেখে মাথার যন্ত্রণা, পেটের যন্ত্রণা ভালো হলো? আমার নবী পাককে দেখে মাথার যন্ত্রণা, পেটের যন্ত্রণা ভালো হয়ে গেল। আমার নবী পাক আস্তে 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 বড় হতে লাগলো। আমার নবী পাকের কাছে গিয়ে হাজির হয়ে গেল। মা, আমার নবী পাক বললেন, মা আমি একটুখানি আমার দুধ ভাইয়ের সঙ্গে খেলা করতে যাব। দুধ ভাইয়ের নামটা ছিল আব্দুল্লাহ। মা, না বাবা যাওয়া যাবে না, দিনকালটা ভালো নয়। না মা আমি যাব, একটুখানি যাব। ঠিক আছে বাবা, নবী মুহাম্মদ নিজের যে একটু খেয়াল রেখে দেবে, খেয়াল রেখে দেবে। দুধ ভাই আব্দুল্লাহর সঙ্গে ছাগল নিয়ে চলে গেল মরুভূমির ময়দানে খেলা করতে। ভাইজানেরা, যারা বলে নবী আমাদের মতো মানুষ, নবী হাঁটে আমরা হাঁটি, আমার নবী পা হেঁটে 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 যাচ্ছে বাবা। আকাশের মেঘ আকারে থাকতে পারলো না, আমার পারলো না, না না না, হেঁটে যাবে, আমার হাবিবের কষ্ট হবে, মাথায় রৌদ্রটা পড়বে, আমি আল্লাহ আমার বড় কষ্ট হবে। না 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 না, ওই আকাশের মেঘ এসে আমার নবী পাকের মাথার উপরে ছায়া করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী পাক হেঁটে 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 যাচ্ছে বাবা। এই জমিনের মাটিটা এত গরম, এত গরম, আমার নবী পাকের কষ্ট হবে। আমার নবী পাক হেঁটে যাবে, আমার নবী পাকের কষ্ট হবে। না 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 না, ওই মরুভূমির বালিটা না গরম না ঠান্ডা, আমার নবী পাকের জন্য শীতল হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক হেঁটে হেঁটে চলে গেল। দুধ ভাই আব্দুল্লাহ একটু মরুভূমি ওই সাইডে খেলা করতে গেলে ছাগল নিয়ে চড়াতে লাগলো। আমার নবী পাক একটা গাছের গোড়া হেলা দিয়ে নবী পাক আমার তাকিয়ে তাকিয়ে দেখছে। কোথায় ছিল? জঙ্গল থেকে একটা বাঘ এসে আমার নবী পাকের গালে করে নিয়ে থাবা করে মেরে বাবা গভীর জঙ্গলে থেকে বনের দিকে চলে গেল। দুধ ভাই আব্দুল্লাহ তাকিয়ে দেখলেন, আমার ভাই নবী মুহাম্মদ কোথায় গিয়েছে? না 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 না, ওই নবী মুহাম্মদ তো এখানে না। কই ভাই কোথায় গিয়েছো বলো না? আমার নবী পাককে দেখতে পেল না গো। চলে গেল আব্দুল্লাহ গামাত, চলে গেল মায়ের কাছে, আমিনার কাছে চলে গেল। মা শোনো না, নবী মুহাম্মদ যখন একটা গাছের গোড়ায় হেলা দিয়ে খেলা দেখছিল, আমি একটু দূরে চলে গেলাম, লক্ষ্য করে দেখলাম আমার নবী মুহাম্মদ ওখানে না। মা এখন কি হবে বলো না? ওই সময় আরে আমি আপনার কিনা দুধমা হালিমা বড় চিন্তায় পড়ে গেল। কি ব্যাপার, কোথায় গেল নবী মুহাম্মদ? ঘর থেকে ছুটে ছুটে এসে দেখলে নবী মুহাম্মদ আর ওখানে নাই। গভীর জঙ্গলে থেকে রওনা হয়ে গেল। জঙ্গলে যেতে 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 নবী মুহাম্মদ বলতে লাগলো, ও জঙ্গলের বাঘ, ও জঙ্গলের হরিণ, শোনো না, আমার দুধমা হালিমা আসছে আমাকে নিতে, ঠিক আছে আসতে দাও। গভীর জঙ্গলে এসে হাজির হয়ে গেল। নবী মুহাম্মদ দাঁড়িয়ে বলল, মা তুমি এদিক ওদিক যেও না, এখানে এসো। বড় ভয় পেয়ে গেল। কি ব্যাপার? এই জায়গা নবী মুহাম্মদ বসে আছে, আর বাঘ হরিণ সিংহ আপনার কিনা তারা নিয়ে আমার নবী পাকে চারি গালায় ঘিরে বসে আছে। দুধমা হালিমা বড় চিন্তিত হয়ে গেল। কি ব্যাপার? নবী মুহাম্মদকে মনে হয় খেয়ে নেবে। ওই সময় আপনার নবী মুহাম্মদ বলতে লাগলে, বাঘ তোমাদের জবান খুলে দাও, হরিণ তোমাদের জবান খুলে দাও। আমার মা জিজ্ঞাসা করছে, খেয়ে নিয়েছো নাকি? কোনো ক্ষতি করবে না। বাঘের জবান আল্লাহ খুলে দিল, হরিণের জবান আল্লাহ খুলে দিল, ভাল্লুকের জবান আল্লাহ খুলে দিল। ওই সময় বাঘ বলতে লাগলো, আমি না 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 না, এই বাচ্চাকে খাওয়ার জন্য আসি না গো, যে বাচ্চাকে দেখার জন্য, নবী মুহাম্মদকে দেখার জন্য। দেখো না আমাদের চোখগুলো কেঁদে 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 আজকে অন্ধ হয়ে গেল। তাকে দেখার জন্য, এই শিশু নবী মুহাম্মদকে
দেখার জন্য আজকে আমাদের চোখগুলো বন্ধ হয়ে গেল। এই বাচ্চাকে খাওয়ার জন্য আনি না গো, এই বাচ্চাকে দেখার জন্য আজকে আমরা বাঘ এই বাঘকে দেখে আমাদের মনটা এতটাই খুশি হয়ে গেল, খুশিতে আমরা বাঘ জর্জরিত হয়ে গেলাম। কাকে দেখে খুশি হলো বাঘ? নবী মুহাম্মদকে দেখে, যাকে দেখার জন্য কেঁদে কেঁদে চোখের পানিতে চোখগুলো বন্ধ হয়ে গেল। শুধু তাই নয়, নবীকে ভালোবেসেছে জঙ্গলের বাঘ, হরিণ, সিংহ। আমি আপনি মুসলমান হয়ে নবীকে ভালোবাসতে পারলাম না। আল্লাহ পাক বলেন ডাইরেক্ট আমাকে পাবে না, আমাকে ভালোবাসার আগে আমার নবীকে ভালোবাসো। নবী পাকের ভালোবাসার তরিকা কি? আল মারউ মান আহাব্বা ওয়া সুন্নাতু। রাসূল বললেন কেউ যদি একটা সুন্নাত যদি বাস্তবরূপে মেনে নেয়, 100 শহীদের সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় লিখে দেয়। বলুন সুবহানাল্লাহ।